হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমিরস লার্নিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আজকের এই ক্লাসটাতে আমরা টেন্স শিখব এবং কোনো ধরনের গ্রামাটিক্যাল মারপ্যাচ ছাড়াই টেন্স শেখার চেষ্টা করব। তো টেন্স তো অনেক জরুরি, কারণ টেন্স ছাড়া আপনি কথা বলতে পারবেন না, ইংরেজি বুঝতেও পারবেন না। তো ইংরেজি ভাষা শেখার জন্য টেন্স শেখাটা অত্যন্ত জরুরি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই টেন্স জানি না, বুঝি না। দ্যাটস ওয়াই আমরা ইংরেজিতে কিছু বলতেও পারি না, আবার অনেক সময় পরেও বুঝতে পারি না। এম, আই এম আ স্টুডেন্ট। তাহলে আইয়ের সাথে এম বসে, আই প্লাস এম। আই এম আ স্টুডেন্ট। আই এম রিডিং আ বুক। আমি একটি বই পড়তেছি। ইজ, আপনি এখন জাস্ট দেখেন আমি কি করি, তারপর আপনি বাকি অংশটা দেখলেই বুঝে যাবেন। ইজ, হি ইজ আ স্টুডেন্ট। দেখেন হি এর সাথে ইজ বসছে, আর কার সাথে বসছে? আরিফ ইজ আ স্টুডেন্ট। হি মানে সে। সে কয়জন? সে একজন না অনেকজন? সে একজন। যেহেতু সে একজন, তাই তার সাথে ইজ বসেছে। আরিফ কয়জন? আরিফও কিন্তু একজন, তাই আরিফের সাথেও কি বসেছে? ইজ বসেছে। হি ইজ প্লেয়িং ক্রিকেট। সে কয়জন? একজন। হি ইজ প্লেয়িং ক্রিকেট। একজন হলে যে ইজ বসবে তা না, কারণ আমরা দেখতে পাচ্ছি আইও তো একজন, কিন্তু আইয়ের সাথে বসে এম। কিন্তু আই ছাড়া যত একজন আছে তাদের সাথে কিন্তু ইজ বসে। যেমন শি ইজ সিঙ্গিং আ সং। তারপর হি শি একজন ব্যক্তি হলে, মানে হি শি অথবা একজন ব্যক্তি হলে তার সাথে ইজ বসে, যেটাকে গ্রামারের ভাষায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা যদি আপনি না বুঝেন, জাস্ট আপনি মনে রাখবেন যে আই মানে আমি ছাড়া হি শি অথবা আরিফ, জাহিদ, জন, অ্যালেক্স যা আছে সবার সাথে ইজ বসবে। তারপর এখানে আছে আর। ইউ আর আ স্টুডেন্ট। ইউ আর এ স্টুডেন্ট। দে আর টিচার্স। উই আর স্টুডেন্টস। ইউ, দে, উই আর রিডিং। আচ্ছা, এখন দেখেন আর কার কার সাথে বসতেছে। আর বসে কার কার সাথে? আর। ইউ আর এ স্টুডেন্ট। দে আর টিচার্স। উই আর স্টুডেন্টস। ইউ, দে, উই আর রিডিং। তাহলে তাদের সাথে আর বসবে। কাদের সাথে? ইউ তুমি, তারা, আমরা, অথবা একের অধিক যে কেউ হইলে তার সাথে বসবে আর। মনে থাকবে? ইউ, দে, উই। এখানে দেখেন ইউ এর সাথে ইউ একজনও হইতে পারে, অনেকজনও হইতে পারে, কিন্তু দে তো অনেকজন, একের অধিক। উই তো একের অধিক, অনেকজন, তাই না? তাহলে ইউ, দে, উই এর সাথে আর বসবে। ব্যাস, আপনার হচ্ছে গ্রামারের জটিলতায় যাওয়ার দরকার নেই। এরপরের স্লাইডটা দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস বসাইতে হয়। ডু অথবা ডাজ এখানে জাস্ট একটা সিম্বল। ফর এক্সাম্পল, হি ডাজ ইট। সে এটা করে। শি প্লেস দ্য গিটার। সে গিটার বাজায়। আচ্ছা, তাহলে হি ডাজ ইট, এখানে মূল ভার্বটা ছিল কিন্তু ডো। ডো এর সাথে একটা ইএস বসানো হয়েছে, এর কারণ সাবজেক্ট হচ্ছে হি। তাহলে যদি হি হয়, যদি শি হয়, আচ্ছা হি কয়জন? একজন না অনেকজন? অবশ্যই একজন। শি কয়জন? একজন না অনেকজন? অবশ্যই একজন। তাইলে তার সাথে এস যুক্ত হবে, তারপরে যে ভার্বটা বসবে তার সাথে এস যুক্ত হবে। শি প্লেস দ্য গিটার। আলেক্স রিডস আ বুক। আলেক্স কয়জন? একজন না অনেকজন? অবশ্যই একজন। তাইলে তারপরে যে ভার্ব আছে তার সাথে কি বসলো? এস বসলো। আলেক্স রিডস আ বুক। কিন্তু এরপরে দেখেন বলা হচ্ছে আই ডু ইট। আমি একজন, কিন্তু আমার সাথে কিন্তু এস বাই এস বসবে না। আই ডু ইট। আই প্লে ক্রিকেট। তাহলে এখানে আমরা বলে দিছি যে হি শি ইট বা কোনো ব্যক্তির নাম প্লাস ভার্ব হইলে তার সাথে এস বা ইএস বসবে, অন্যথায় এস বা ইএস বসানো লাগবে না। যেমন আই ডো ইট, উই ডো ইট, দে ডো ইট। উই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, মাই ফ্রেন্ডস প্লে ক্রিকেট। এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ যখন চলতে থাকে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে যদি কোনো কাজ চলতে থাকে, চলমান থাকে। আই এম ডুইং ইট। আইয়ের সাথে যে এম বসে সেটা তো আমরা আগেই দেখেছি। তাহলে মাঝখানে এক্সট্রা কি বসলো? ডু এর সাথে আইএনজি বসলো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। আই এম ডুইং ইট, আমি এটা করতেছি। হি ইজ ডুইং ইট, সে এটা করতেছে। ইউ আর ডুইং ইট, তুমি এটা করতেছো। ক্লিয়ার? তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ তারপর V3। তো V3 মানে ভার্বের যে 3 নম্বর ফর্মটা আছে ডু ডিড ডান, তো ডান হচ্ছে V3। আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি, আই হ্যাভ ডান ইট। ইউ হ্যাভ ডান ইট, এই সেন্টেন্সগুলো খেয়াল করুন। ইউ হ্যাভ ডান ইট, উই হ্যাভ ডান ইট, দে হ্যাভ ডান ইট, কেবল শি হ্যাজ ডান ইট, আলেক্স হ্যাজ ডান ইট। তাহলে কেবল যখন ধরেন একজন হবে তখন কি হবে, একজন হইলে সাবজেক্ট যদি একজন হয় তার সাথে বসবে হ্যাজ। আলেক্স কয়জন, একজন না অনেকজন, অবশ্যই একজন, কিন্তু সাবজেক্ট একজন কিন্তু তারপরেও হ্যাভ বসবে, সেটা হচ্ছে আয়ের ক্ষেত্রে আয়ের সাথে হ্যাভ বসবে, আর বাকি যত একজন আছে তাদের সাথে হ্যাজ বসবে। শুধু হি শি ইট বা কোনো একজন ব্যক্তি বা বস্তুর নামের ক্ষেত্রে হ্যাজ বসে, আর বাকি ক্ষেত্রে হ্যাভ বসে। আচ্ছা, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে আপনি কোনো একটা কাজ আগে শুরু করছেন, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 2 বছর 3 বছর 4 বছর আগে শুরু করছেন, কিন্তু কাজটা এখনও চলমান আছে, এখনও আপনি কাজটা করতেছেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো I, we, you, they have been reading for 2 hours। তাইলে এখানে দেখেন, এখানে বলতেছি মানে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, উই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, ইউ যদি বসে তখনও ইউ হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, যদি সাবজেক্ট দে বসে দে হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স হবে। কিন্তু যদি হি বসে অথবা শি বসে অথবা একজন ব্যক্তি বসে, সেক্ষেত্রে হবে হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তো এখানে আমি লিখে দিলাম যে শুধু হি শি বা ইট বা কোনো একজন ব্যক্তি, মানে একজন ব্যক্তি যদি হয়, কোনো একজন ব্যক্তি বা বস্তুর নামের ক্ষেত্রে হ্যাজ বিন বসে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন বসে। পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে অতীতের ঘটনা, অতীতের কোনো কাজ, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সটা দেখেন, এই ক্ষেত্রে এই টেন্সের মধ্যে কোনো ঝামেলা নাই, কারণ এইখানে সব সময় এই স্ট্রাকচারটা ফলো করা হবে, সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা ডু ডিড ফর্মটা সব জায়গায় বসবে, সেকেন্ড ফর্ম। আই ডিড ইট, আমি এটা করেছিলাম, আই অথবা শি অথবা হি অথবা দে অথবা উই অথবা ইউ XYZ যেই হোক প্লাস V2 হবে। আই শি হি দে উই অর ইউ ওয়ার্কড হার্ড। তাহলে দেখেন এখানে সাবজেক্ট আপনি আই বসাইলেও ওয়ার্কড, শি বসাইলেও ওয়ার্কড, হি বসাইলেও ওয়ার্কড, দে বসাইলেও ওয়ার্কড, উই বসাইলেও ওয়ার্কড, ইউ বসাইলেও কী হবে, ওয়ার্কড হবে। কারোর ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন নাই, সহজ না একদম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ধরেন যে অতীতকালে কোনো একটা কাজ চলতেছিল, তখন আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। এক্সাম্পল, আই, হি, শি, অ্যালেক্স ওয়াজ রিডিং আ বুক। তো দেখেন কার কার সাথে ওয়াজ বসতেছে, আই এর সাথে, হি এর সাথে, শি, অ্যালেক্স ওয়াজ রিডিং আ বুক। তো আপনি বারবার পড়বেন, আই ওয়াজ রিডিং আ বুক, হি ওয়াজ রিডিং আ বুক, শি ওয়াজ রিডিং আ বুক, অ্যালেক্স ওয়াজ রিডিং আ বুক। আর কার কার সাথে ওয়ার বসে, ইউ, উই, দে, তাদের সাথে ওয়ার বসে, ইউ ওয়ার রিডিং এ বুক, উই ওয়ার রিডিং এ বুক, তারপর দে ওয়ার রিডিং এ বুক। ঠিক আছে, তো এইভাবে আপনি বারবার পড়তে থাকবেন, দেখবেন যে টেন্স আপনার মাথায় ঢুকে যাবে। আচ্ছা, এরপর দেখি পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট যেই হোক সবার ক্ষেত্রে একই আচরণ করে। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আচ্ছা, তো আই অথবা ইউ অথবা হি অথবা শি অথবা উই যেই হোক তার সাথে হ্যাড বসবে। দে হ্যাড সিন হিম, দে হ্যাড সিন হিম। কিন্তু এখানে যদি আমি সাবজেক্ট আই বসাইতাম তাহলে কী হইতো, আই হ্যাড সিন হিম। যদি আমি হি বসাইতাম তাহলেও কী হইতো, হি হ্যাড সিন হিম। আমি যদি শি বসাইতাম তাহলে কি হইতো, শি বসাইলেও কিন্তু একই কাজ হইতো, যে শি হ্যাড সিন হিম। এক্ষেত্রে আপনি জাস্ট এইটা মনে রাখবেন যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অথবা এই সেন্টেন্সগুলো মনে রাখবেন যে দে হ্যাড সিন হিম। ওকে, তারপর আমরা এরপরের জিনিসটা দেখি যে পরের টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এইটা হচ্ছে ধরেন যে অতীতকালে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট ঘটনার আগ পর্যন্ত চলতেছিল। যাই হোক, এইসব মানে ঝামেলাপূর্ণ কথা আমি বলবো না, আপনি জাস্ট স্ট্রাকচারটা দেখেন। আই, ইউ, শি, হি, উই, দে হ্যাড বিন লিভিং দেয়ার।
তারা সেখানে থাকতো আনটিল দে মুভ টু ঢাকা, ঢাকায় যাওয়ার আগ পর্যন্ত। তো ঢাকায় যাওয়ার আগ পর্যন্ত তারা ওই জায়গায় থাকতো, কোথাও একটা থাকতো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাইছি? আমরা বসাইছি সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসাইলাম, সাবজেক্টের পর এই যে হ্যাড বিন বসাই দিলাম, হ্যাড বিনের পর ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্ব 1 প্লাস আইএনজি। ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল গো টু ঢাকা, সাবজেক্টকে আই, ভার্ব কি হয়েছে উইল, গো এর মতোই রয়েছে, গো টু ঢাকা। হি শি উইল গো টু ঢাকা, তো সাবজেক্টকে হি, সাবজেক্টকে শি, তারপরেও কি হয়েছে? উইল গোই হয়েছে। উই ইউ জন উইল গো টু ঢাকা। তাহলে আমরা অথবা ইউ অথবা জন কোথায় যাবে? ঢাকা যাবে। ভার্বের কোনো ফর্মের পরিবর্তন আসছে? দেখেন কোনো পরিবর্তন কিন্তু নাই। যেমন উইল গো ছিল আইয়ের ক্ষেত্রে, উইল গো এখানে সবার ক্ষেত্রেই বসছে। আই, উই, ইউ, হি, শি, দে বা যে কোনো ব্যক্তি হোক, একজন অথবা 100 জন হোক, তাহলে উইলের জায়গায় উইলই বসবে, ভার্ব 1 এর জায়গায় ভার্ব 1ই বসবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। কি বোঝা গেল এটা? তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আই উইল বি প্লেয়িং ক্রিকেট, দেখেন এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট বসছে, উইল বি বসছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপর বাকি অংশ বসছে। তো হি উইল বি প্লেয়িং ক্রিকেট। তো এইটার স্ট্রাকচারটাও একই রকম, যে আই হোক, সাবজেক্ট আই হই, সাবজেক্ট আই হোক, আমি হই, তুমি হই, যেই হোক, যে কোনো ব্যক্তি হোক, একজন অথবা 100 জন হোক, উইলই বসবে প্লাস বি বসবে, বি 1 প্লাস আইএনজি। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা দেখেন, আই উইল হ্যাভ ডান ইট বাই 11 PM। তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3। তাহলে এটা হচ্ছে V3, V1, V2, V3। তো সাবজেক্টকে আইয়ের সাথে কি বসছে? উইল হ্যাভ। এখন সাবজেক্ট যখন জন, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে অন্য একজন হবে, একজন, তখনও কি হইতেছে? উইল হ্যাভ ডান ইট বাই টুমোরো। উইল হ্যাভের কিন্তু কোনো পরিবর্তন নাই, জন উইল হ্যাভ ডান ইট বাই টুমোরো। তো যে কোনো সাবজেক্টই বসুক না কেন, যে কোনো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 বসবে। এই যে আই উইল হ্যাভ ডান ইট, উই উইল হ্যাভ ডান ইট, দে উইল হ্যাভ ডান ইট। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আসলে ভার্বের কোনো ফর্মের পরিবর্তন হবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন আই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো। তো যে কোনো সাবজেক্টই বসাই না কেন, উইল হ্যাভই বসবে, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। যেমন আমি যদি এখানে আইয়ের জায়গায় বসাই, যে আইয়ের জায়গায় বলি উই, তাহলেও কিন্তু উইল হ্যাভ বিন হবে, উই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট। দে বসাইলে সেম, দে উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট। ইউ বসাইলে সেম, ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স। তাহলে যে কোনো সাবজেক্ট বসুক, তার সাথে উইল হ্যাভ বসবে, বিন বসবে, V1 প্লাস আইএনজি হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের টেন্সের ক্লাস। টেন্সের ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে একটু জানাতে পারেন। আর আপনার যদি মনে হয় যে আরও এক্সপ্লেনেশন দরকার, ফার্দার এক্সপ্লেনেশন দরকার হলে কমেন্ট করে জানান, আমি আপনাকে ইনশাল্লাহ কমেন্টে বুঝিয়ে দেব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।